আজকে আমি থালকুনি শাকের বড়া এবং থালকুনি শাকের একটা তরকারি দেশি কাঁকড়া দিয়ে রান্না করছি। দেখো, প্রথমে থালকুনি শাকটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং ঝুড়িতে রেখে দিয়েছি জল ঝরার জন্য। দেখো, কাঁকড়াটাকে ভালো করে পরিষ্কার করে কেটে নেব। দেখো, কাঁকড়ার যে ছোটো ছোটো দাঁড়াগুলো থাকে সেগুলোও কেটে নিচ্ছি। তোমরাও এইভাবে পরিষ্কার করে কাঁকড়াটাকে রান্না করবে। এই নখগুলোকেও কেটে নেওয়া হচ্ছে, ছোট ছোট দাঁড়গুলো যে নখগুলো। কাঁকড়ার ভেতরে থাকা চুলগুলোকেও পরিষ্কার করে নেওয়া হচ্ছে এবং তেলটাও বের করে নেওয়া হচ্ছে সেটা রান্না করার জন্য। এরপর সরষে এবং জিরা একসঙ্গে বেটে নিলাম শাকের তরকারির জন্য। এরপর খেসারির ডালটা ভালো করে বেটে নেব বড়া বানানোর জন্য। বেসনের থেকে খেসারির ডাল তোমরা ব্যবহার করবে, বড়া বানানোর জন্য খুব ভালো হয়, স্বাদেও ভালো হয়। এবার দেখো, কিছু পরিমাণ শাক নিয়ে কুচি কুচি করে কেটে নিলাম বড়া বানানোর জন্য, কিছুটা রেখে দিলাম তরকারির জন্য। বড়ার জন্য এবার বড়া বানানোর জন্য মিশ্রণটি তৈরি করে নেব। পরিমাণ মতো নুন, হলুদ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এবং খেসারির ডালের বাটাটা, গোটা জিরা এবং গুঁড়ো লঙ্কা দিয়ে সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার কড়া গরম হয়ে এলে মিশ্রণটি নিয়ে ছোটো ছোটো বড়া মতো করে ভেজে নেব।
একবার ট্রাই করে খেও। এবার শাকের তরকারি রান্না করার জন্য কড়াইতে প্রথমে নুন হলুদ আমি মাখিয়ে নিলাম। তারপর কড়াই তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, তেজপাতা, কাঁচা পেঁয়াজ সব দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, কারণ তেল খুব কম ছিল। তেল দিয়ে দেওয়ার পর আদা দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে কাঁকড়াটাও দিয়ে দিলাম। কাঁকড়াটা একটু নাড়াচাড়া করে তারপর আমি কেটে রাখা সবজি বেগুন এবং আলু দিয়ে দেওয়া হলো। আলু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো তেলটাও আমি দিয়ে দিলাম, কাঁকড়া থেকে বের করে রাখা যে তেলটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষে বাটা। আমি এখানে 3 চামচ দিয়েছি। এরপর দিয়ে দেব সর্ষের জলটা। আলু এবং বেগুন সেদ্ধ হয়ে এলে তারপর একটু নাড়াচাড়া করে হালকা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিতে হবে। দেখো তরকারিটা হয়ে গেছে, তাই আমি নামিয়ে নিচ্ছি। তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে।